বন্ধুরা, ইসলাম ধর্ম কি শেষ হতে চলেছে? সৌদি আরবে অবস্থিত মক্কার কাবা থেকেই কি আসছে ইসলামের শেষের সংকেত? প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেই কি ঘটবে মুসলমানদের অত্যাচারের সমাপ্তি? বন্ধুরা, ইসলামের উৎপত্তি সৌদি আরব থেকে হয়েছে, আর সৌদি আরবে মুসলমানদের পবিত্র স্থান মক্কা ও মদিনা। প্রত্যেক মুসলমান তাদের জীবনে একবার হজযাত্রা করে স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে, কাবার পাথর ছুঁয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। কিন্তু বলা হচ্ছে মক্কা ও মদিনাতে একের পর এক প্রাকৃতিক ঘটনা ঘটছে, আর এই সব প্রাকৃতিক ঘটনা মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন এবং ঈসাইয়ের পবিত্র গ্রন্থ বাইবেলেও লেখা আছে। তাহলে এটা কি দুনিয়া থেকে ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার সংকেত? যেখানে কাবায় ঘটে চলেছে একের পর এক অদ্ভুত ঘটনা, মুসলিমরা কি তাদের পুরনো কর্মের ফল চোকাচ্ছে? সত্যি কি পৃথিবীতে এই মুসলিম জাতি আল্লাহর দেখানো সঠিক শিক্ষা ছেড়ে নিজেদের ধ্বংস করছে? বাইবেল আর কোরআনে যে কিয়ামতের কথা লেখা আছে, মক্কা ও মদিনায় হওয়া এই ঘটনাগুলি তারই কি সংকেত? এবার কি সত্যি পৃথিবী ধ্বংস হবে আর পৃথিবী থেকে কট্টর মুসলমানদের বিনাশ হবে? বন্ধুরা, মক্কা ও মদিনায় এই অশুভ সংকেত কিসের ইশারা করছে? আপনিও যদি জানতে চান কাবায় ঘটে চলা বিচিত্র ও অদ্ভুত ঘটনার রহস্য সম্পর্কে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কাবা হচ্ছে মুসলমানদের সবথেকে প্রাচীন মসজিদ। মুসলমানদের মতে কাবাকে পৃথিবীর প্রথম মানুষ আদম বানিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে কাবা মাটিতে চাপা পড়ে গিয়েছিল। এরপরে ইসলামিক ঠিকাদারদের মতে আল্লাহর আদেশে পেগম্বর মোহাম্মদের পূর্বপুরুষ আর ইসলামের জনক ইব্রাহিম নিজের ছেলে ইসমাইলের দ্বারা এই কাবা দ্বিতীয়বার তৈরি করেন। কোরআনে পেগম্বর মোহাম্মদের বক্তব্য অনুযায়ী কাবায় মুসলমানরা যে কালো পাথরকে চুম্বন করে, সেটা আল্লাহ নিজে স্বর্গ থেকে পাঠিয়েছেন, এটাই তাদের বিশ্বাস। আর আজ ইসলামে বিশ্বাসী প্রত্যেকটি মুসলমান হজযাত্রার সময় এই কাবা পরিক্রমা ও ইবাদত করে। কিন্তু একটি সত্য কথা হলো, মুসলমান আজ যাকে কাবা বলে দাবি করে, এখানেই এক সময়ে হিন্দু দেবদেবীর ৩০৭টি মূর্তি ও যজ্ঞের বেদি ছিল। ইসলাম ধর্মের জন্মের ৮০০০ বছরেরও আগে এখানে হিন্দুদের বাস ছিল। ইসলামিক কট্টরপন্থীরা তলোয়ারের জোরে মূর্তি পুজোর বিরোধিতা করে, আর সেখান থেকে হিন্দু ধর্মের নাম ও নিশান মুছে ফেলে। মনে করা হচ্ছে এখন এই কট্টরপন্থী সম্প্রদায়ের ধ্বংস হওয়ার সময় চলে এসেছে, কারণ বেশ কিছুদিন ধরে কাবা নিজে প্রাকৃতিক ও অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে। বন্ধুরা, সৌদি আরব গরম এবং শুষ্ক জমির জন্য জানা যায়, কিন্তু গত কয়েক বছরে সৌদি আরবে যে এমন কিছু প্রাকৃতিক ঘটনা দেখা গেছে যার কথা আগে থেকেই বাইবেল এবং কোরআনে লেখা আছে। আগের কিছু রেকর্ড দেখলে বোঝা যায় ২০১৯ সালে মক্কায় এক বিশাল মরুঝড় এসেছিল, যাতে মক্কাতে ধুলোর মেঘ ছেয়ে গিয়েছিল। সমস্ত আকাশ ঢেকে পড়েছিল এই তুফানে। অনেক বড় বড় ইমারত ধ্বংস হয়ে গেছে। সৌদি আরবে আসা হজযাত্রীদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরে ২০২০ সালে সৌদি আরবে এক ভয়ানক ভূমিকম্প এসেছিল, যাতে মক্কা ও মদিনার জমি পর্যন্ত নড়ে গিয়েছিল, আর কাবার আশেপাশে তৈরি বাড়ি, মসজিদ, মাজার পর্যন্ত সংকটে পড়ে গিয়েছিল। আর গত বছর ২০২৩-এ সৌদি আরবে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে মক্কা ও মদিনাতে বান এসেছিল, যাতে মক্কার মসজিদ ও ঐতিহাসিক স্থান ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বলা হয়েছে এই বানের জন্য মক্কার রাস্তা ডুবে গেছে, পরিবহন ব্যবস্থাও ব্যাহত হয়েছে, হজ করতে যাওয়া মুসলমানদের যাত্রাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জন্য কাবায় নামাজ পড়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদ জলমগ্ন হয়ে গিয়েছিল। বন্ধুরা, এটা তো মক্কা ও মদিনায় হওয়া প্রাকৃতিক ঘটনার রেকর্ড, কিন্তু এছাড়াও কাবায় কিছু এমন ঘটনাও ঘটেছে যাতে মুসলমানদের অস্তিত্বকে বিপদে ঠেলে দিয়েছে। যেমন রমজানের সময় কাবা মসজিদকে টিডিরা বিশাল দলে ঘিরে ভয়ঙ্কর উপদ্রব করেছে এবং কাবায় হামলা করেছে, যার ফলে মানুষের জীবন সংশয় হওয়ার মতো অবস্থা হয়েছিল। এছাড়াও একবার রাত ৩টের সময় কাবা থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় এবং তার সাথে আকাশে উজ্জ্বল আলো দেখা যায়, যার ফলে ওখানে উপস্থিত লোকজন চমকে গিয়েছিল এবং এই ঘটনা আশপাশের লোককে ভয় ধরিয়ে দিয়েছিল।
এই আওয়াজের কিছু সময় পরেই এক ভিডিওতে দেখা যায় কাবার ছাদের উপর বসে একটি কবুতর কোরআনের আয়াত পড়ছিল, যেখানে আল্লাহ তাআলার নিয়ম ও দয়ার কথা বলছে। এই পাখির আওয়াজ স্পষ্ট ও মধুর ছিল, আর কোরআনের তাল ও সুর মিলে যাচ্ছিল। তো বন্ধুরা, মক্কা ও মদিনায় ঘটা এই ঘটনার ব্যাপারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছে। লোকেদের বক্তব্য ছিল, প্রাকৃতিক ঘটনাকে যদি ইগনোর করা হয়, তাহলেও কোরআন ও বাইবেল অনুসারে কোনো ধর্মীয় স্থলে টিডিদের আগমন ঈশ্বরের ও আল্লাহর ক্রোধের কারণ বলে মনে করা হয়। এখানে ছাদে বসে থাকা কবুতর যে আল্লাহর শিক্ষা দিচ্ছে, যা মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে সতর্কতার সংকেত। কিছু মুসলিম স্কলারদের মতে আল্লাহ নিজে বলতে চাইছেন যে এবার মুসলমানরা তাদের নিজের পাপের প্রায়শ্চিত্ত করুক আর ন্যায়ের দিনের জন্য তৈরি হোক। আর অপরদিকে ঈসাই ধর্মকে মেনে চলা লোকেদের বক্তব্য, এই ঘটনা পৃথিবীতে যিশুর দ্বিতীয়বার আগমনের বার্তা। বন্ধুরা, ইসলাম হোক বা ঈসাই, দুটো ধর্মই মিশনারি ধর্ম, আর এরা সব সময় ধর্মান্তরের মাধ্যমে নিজেদের সম্প্রদায়কে বাড়ানোর চেষ্টা করে যায়। এই দুই ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও বাইবেলের শিক্ষা অনেকাংশেই মিল আছে। কোরআন ও বাইবেল অনুসারে যখন দুনিয়াতে কিয়ামত আসবে, তখন ধরতি ফেটে আগুন বেরোবে, আকাশ ফেটে যাবে, পৃথিবী গলতে শুরু করবে, পৃথিবীতে আকাল আসবে, ভূমিকম্প হবে, আর সমগ্র পৃথিবী জলে ডুবে যাবে। এরপরে ইসলামের অনুসারে আল্লাহ ও ঈসাই ধর্মের অনুসারে জেসাস নতুন পৃথিবীর রচনা করবে। বন্ধুরা, কাবায় ঘটা এই অদ্ভুত ঘটনার ব্যাপারে অনেক মুসলিম স্কলার দাবি করে যে বাইবেল ও কোরআনে লেখা ভবিষ্যৎবাণী কখনই মিথ্যে হতে পারে না। আর যেভাবে সমগ্র পৃথিবীতে কট্টরবাদ, ভ্রষ্টাচার, পাপ, খুন ও ঈশ্বরের অপমানের ঘটনা বেড়েই চলেছে, তাতে ওই দিন খুব দূরে নয় যখন কিয়ামত আসবে। আর কাবায় হওয়া ঘটনা তারই সংকেত। কোরআন ও বাইবেলে যত সংকেতের কথা বলা হয়েছে, এক এক করে সব মিলে যাচ্ছে। মুসলিমদের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে তাদের কট্টরপন্থী মনোভাবের জন্য, যেখানে পুরো দুনিয়ায় সনাতন ধর্মের উত্থান হচ্ছে। দলে দলে মানুষ সনাতন হিন্দু ধর্মে সামিল হচ্ছে, আর মানুষের ইসলামের উপর থেকে নিজেদের ভরসা শেষ হয়ে যাচ্ছে। কিছু মুসলিম স্কলারদের ধারণা ওই দিন খুব দূরে নয় যখন বাস্তবে এই পৃথিবী শেষ হয়ে যাবে, আর না হলে এই পৃথিবী থেকে মুসলিম ধর্ম সম্পূর্ণরূপে ইতিহাস হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোরআন ও বাইবেলের লেখা এই ভবিষ্যৎবাণী নিয়ে? আপনাদেরও কি এই রকম মনে হয় যে কাবায় ঘটা ঘটনাগুলো এই সংকেত দিচ্ছে যে কিয়ামত আসতে চলেছে, মুসলমান কট্টরপন্থীদের পাপের ঘরা পূর্ণ হয়েছে? বাস্তবেই কি পৃথিবীতে শান্তি আসতে চলেছে? ধর্মের নামে এই জেহাদিপনা শেষ হতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।